হ্যালো বন্ধুরা, আজকে থাকছে আপনাদের জন্য সহজ কিছু ধাঁধার প্রশ্ন। আপনি বুদ্ধিমান হয়ে থাকলে এই প্রশ্নের উত্তরগুলি নিজে থেকে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা বন্ধুরা, বলুন তো কোন ব্যাগ না ভিজলে কোনো কাজে লাগে না? উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তর হলো টি ব্যাগ। প্রশ্নের উত্তরটা হয়তো অনেকেরই জানা। বলুন তো ক্রিকেট খেলার ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি করা হয়? উত্তরটা কি হবে? সঠিক উত্তর হলো উইলো গাছের কাঠ দিয়ে। আচ্ছা বলুন তো ঘুঘু ছাড়া আর কোন পাখির নাম উল্টে লিখলে নামটা একই থাকবে? সঠিক উত্তর হলো ডোডো পাখি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। একটি মজার প্রশ্ন, বলুন তো বর্তমানে পৃথিবীর সবথেকে বড় ঘটক কে? বর্তমানে পৃথিবীর সবথেকে বড় ঘটক হলো ফেসবুক। বন্ধুরা, এই ধরনের মজার মজার ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করা হলো। আচ্ছা বলুন তো কোন খাবার 300 থেকে 400 বছর পর্যন্ত রাখলে নষ্ট হয় না? সঠিক উত্তর হলো মধু অনেক দিন পর্যন্ত রাখলে নষ্ট হয় না। একটু ভেবে চিনতে উত্তরটা দিয়ে দেখান। চোখ খোলা রেখে ঘুমোনো আর স্বপ্ন দেখা ছাড়া আপনি আর কোন কাজটা কখনোই করতে পারবেন না? সঠিক উত্তর হলো চোখ খোলা রেখে আপনি কখনো হাঁচি দিতে পারবেন না। উত্তরটা যদি জানা থাকে কমেন্টে জানাবেন। একটা জুতোর কোম্পানির নাম আবার একটা মাছের নাম, বলুন তো কি হবে? এখানে সঠিক উত্তর হলো বাটা। আচ্ছা বলুন তো দেখি চশমার ফ্রেমের মাঝের অংশটাকে কি বলা হয়? উত্তরটা কি হবে? সঠিক উত্তর চশমার ফ্রেমের মাঝের অংশকে ব্রিজ বলে। বন্ধুরা, বলুন তো কোন ফল খাবার পর জল খেলে মিষ্টি লাগে? উত্তরটা কি হবে? আমলকি খেয়ে জল খেলে মিষ্টি লাগে। বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিয়ে দেখান। 7টি ঘোড়া ঘাস খাচ্ছে, 5টি ঘোড়া ঘুমাচ্ছে। তাহলে বলুন তো কতগুলি ঘোড়া দাঁড়িয়ে আছে? সঠিক উত্তর 12টি ঘোড়া দাঁড়িয়ে আছে। আচ্ছা বন্ধুরা, বলুন তো ভারতের সবথেকে শিক্ষিত প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর মনমোহন সিং। একটি মজার প্রশ্ন, আমার উপর বৃষ্টি পড়ে তবুও আমি ভিজি না, বলুন তো দেখি আমি কে? সঠিক উত্তর হলো ছায়া। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কেউ জানেন কোন দেশে সমুদ্রের নিচে রেল স্টেশন রয়েছে?
সঠিক উত্তর, জাপানের সমুদ্রের নিচে রেল স্টেশন রয়েছে। ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য। বলুন তো দেখি বন্ধুরা, উত্তরটা কি হবে? সঠিক উত্তর হলো বেল। উত্তরটা হয়তো অনেকেরই জানা। বলুন তো, ভারতের মানব ক্যালকুলেটর কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর, ভারতের মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবীকে বলা হয়। আচ্ছা বন্ধুরা, বলুন তো, রাবণের মোট কতগুলি ছেলে ছিল? 6টি, 7টি নাকি 8টি? সঠিক উত্তর, রাবণের 7টি ছেলে ছিল। বন্ধুরা, বলুন তো, কোন দোকানে কাপড় কিনতে গেলে দোকানদার খুশি হয় না? উত্তরটা কমেন্টে জানাবেন। সঠিক উত্তর হলো, যে দোকানে ছেলেদের পোশাক বিক্রি হয় সেখানে কাপড় কিনতে গেলে দোকানদার খুশি হয় না। আমি আপনাদের বেশ কিছু সহজ প্রশ্ন করেছি। আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আমাকে কমেন্টে জানিয়ে যাবেন।